এখানে আসছি যে এখানে ছেঁড়াবেড়া করবো না, আমরা ভালো করে গাছগুলো কাটবো, মরিচের গাছ ভাঙবো না, তারপরে মরিচের গাছগুলো আর মরিচের গাছ কাটবে না, সব পরিষ্কার করে ঘাস কাটছে। আব্দুল ফুল ধরেছে, এই দেখেন আমার হাতের মাথায় মরিচের ফুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মাঠের মধ্যে আছি, আমাদের এই মাঠের মধ্যেই ভিডিওটা। আর এখানে আমার সাথে আমার আরও দুইটা ভাই আছে, আমরা তিনজনও মিলে এখানে ঘাস কাটতে আসছি। তো আমাদের তিনজনই হচ্ছে ছাগল আছে তিনজনের। তো আমার একটা ছাগল আছে, শিশিরের একটা ছাগল আছে, আর ওই যে আবদুল্লাহ দেখতে পাচ্ছেন ওই সাইডে, আবদুল্লাহর হচ্ছে তিনটা ছাগল আছে। তো শিশির, তো তো ছাগল কি বড় ছাগল না ছোট ছাগল? ছোট। ছোট? জি। কত কি ছোট, মানে ক হাজার টাকা হবে বেচতে গেলে? 10 হবে। 10,000 হবে? তো এই ছাগলের এই তো ঘাস হয়নি, তো তো যা মেলা ঘাসি কাটিছিস, তো ঘাস হয়ে যায়নি? না, আর কটা কাটবো। আরও কাটবি? তো এই তো ওই জায়গাটা যে বসে, তো ওই যে ওই লাইনটা বস, যা ওই লাইনটা বসি। হয় লাইনটা এই সোজা করে একটু কাটি দাও, তাহলে হয়ে যাবে। এই আবদুল্লাহ দেখ ঘাস কাটি দিয়েছে একসা। তুই আবদুল্লাহ, তুই আস্তে আস্তে তো মেলা ঘাস কেটে ফেলেছিস। তুই কি বাবা নাকি রে? মোবাইলের মধ্যে তো বাবা দেখছে কা? তুই তো ডানার দিয়ে ঘাস কাটছিস, তুই মোবাইলের মধ্যে ভাত দিয়ে কাটছে, তাই দেখাছে কা? হ্যাঁ, মোবাইলে কি ভুল বকা শুরু করলো নাকি, নাকি আমরা দেখছি? আবদুল্লাহর হাসি দেখছে না? ঘাস কাট ঘাস কাট। তো আমরা যেই জমিটাতে এখন ঘাস কাটছি এটা মূলত মরিচের জমি। এই যে মরিচের গাছ দেখতে পাচ্ছেন, এই দেখেন আপনাদেরকে দেখাই মরিচের গাছ, এই যে মরিচের ফুল ধরেছে, এই দেখেন আমার হাতের মাথায় মরিচের ফুল। এটা আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই মরিচের জমির মধ্যে প্রচুর পরিমাণে ঘাস। এখন আমাদের এদিকে যেহেতু বৃষ্টির সময়, তো প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টির কারণে এই মাঠে এত পরিমাণ ঘাস হয়েছে মানে বলার মতো না। দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস, এই যে এগুলোর মধ্যে কাটা হয়েছে ঘাসগুলো, আর এইখানে বর্তমানে কাটছে। তো এই ঘাসগুলো মূলত আমরা ছাগলের জন্য কাটতে আসছি এই জমিতে। এখানে আসছি যে এখানে ছেঁড়াবেড়া করবো না, আমরা ভালো করে গাছগুলো কাটবো, মরিচের গাছ ভাঙবো না, তারপরে মরিচের গাছগুলো কাটবেও না। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লাইন, এখানে একটা লাইন আর এইখানে একটা লাইন, দুই লাইন, আর এই মাঝখানে কিন্তু পুরো ফাঁকা। তো দুই লাইনের মাঝখানে পুরো ফাঁকা, আর এই ফাঁকার মধ্যে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমরা কাটবো। আর এখানে কোনো মরিচের গাছ লড়বেও না, মরিচের গাছ ভাঙবেও না, কাটবেও না, শুধু আমরা বড় বড় যে ঘাসটা আছে সেই ঘাসটা কাটছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা ঘাস কাটছে, এই যে ঘাস কাটার ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যে ঘাস কাটছে দেখতেই পাচ্ছেন। এই জমিতে যেখানে ঘাস আছে আমরা সেখানে যে বড় বড় ঘাসগুলো এইভাবে দিয়ে কাটছি, জমির ঘাসগুলো ফাঁকা হয়ে যায়, তাহলে মরিচ গাছের জন্য ভালো হবে, আবার এই জমিটা দেখতেও ভালো থাকবে। আর যদি এরকম ঘাসে জোরে বড় বড় হয়ে ঘাস যদি মরিচ গাছকে যেভাবে ঢাইকে ফেলে, তাহলে সেই মরিচ গাছটা উন্নতি বেশি হবে না। তো এই কারণেই মূলত আমরা এই গাছগুলা পরিষ্কার করতেছি, আর এই যে কি বড় বড় ঘাস, এই ঘাসগুলা কাটছি। তো শিশির, এই আবদুল্লাহ, তুই কি এভাবে প্রত্যেকদিন ঘাস কাটতে আসিস? প্রত্যেকদিন এক বস্তা ঘাস নিয়ে আসতে কত করে নিয়ে যাস? এক বস্তা করে। প্রত্যেকদিন এক বস্তা? আর শিশির আজকে নতুন আসিস নাকি? জি না ভাই, আগে থেকেই থাকছে। তুই আগে থেকে আসতি? যখন ছাগল কাটে, ছাগল কিনে, হ্যাঁ, তার তখন থেকে। আর আগে দাদির গরুর ঘাস কাটছি। আগে তো দাদিরে গরু ঘাস কাটছিস, আর এখন তো ছাগল কেনার পর থেকে তুই তোর ছাগলের ঘাস কাটিস। তা আজকের এই ঘাস গেলা কিরকম ঘাস? ভালোই ঘাস। ছাগলে হেভি খাওয়া খাবে না? জি। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে ঘাস কাটছি সেই ঘাসের ভিডিও আপনাদেরকে দেখালাম, আর আমি এখন পুরো মাঠটা একটু আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই আমাদের যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, এরা দুইজনে ঘাস কাটছে। আমাদের ফেসবুক থেকে যারা ভিডিও দেখবেন তারা আমাদের ঘাসগুলো কাটছে ফলো দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ঘাস সিরিয়ালে সাজায় রাখছে, আবার ইও সিরিয়ালে সাজায় রাখছে। তো আমি এখন মূলত এই ঘাসের জমিটা দেখাবো আপনাদেরকে। দেখেন, এই যে দেখেন এখানে যে ঘাস, মরিচের গাছের থেকে ঘাস কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, প্রচুর ঘাস এই মাঠে। আর এখানে অনেক জমি সব প্রায় ঘাস, অনেক ঘাস আছে। তো এরা দুজনে ঘাস কাটছে, আমি মোটামুটি ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এর আজকে মূলত আমরা মাঠে আছি, আর আমাদের মাঠে আজকে কি কি কাজ করছি তারই মধ্যে একটা কাজ এটা। তো এই কাজটা আজকে তুলে ধরছি আপনাদের সামনে। তো অবশ্যই আপনারা যারা গ্রামের তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর গ্রামের পরিবেশ তো অসাধারণ থাকে, দেখতেই পাচ্ছেন কত সবুজে ভরা একটা গ্রাম, অসাধারণ লাগছে, অপরূপ সৌন্দর্য। তো এরকম সৌন্দর্য যারা শহরে বাড়ি তারা কিন্তু পায় না সচরাচর, কারণ তারা বিল্ডিংয়ের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, রাস্তাঘাট যানজট এছাড়া তারা কোনো সৌন্দর্য দেখতে পায় না।
তো এরকম সবুজে ভরা সৌন্দর্য একমাত্র গ্রামীণ পরিবেশে যারা থাকে তারাই দেখতে পায়। তো আজকে আমার মাধ্যমে এই সৌন্দর্য তুলে ধরলাম ফেসবুক এবং ইউটিউবে। তো আপনারা কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।